মহাজাগতিক ডকুমেন্টারি এটা। শরীর অসুস্থতা নিয়ে কাজ করতে হচ্ছে আমাকে, সেই ভিডিও এটা। এটাকে ভেঙে ফেললাম। এইদিকে দেখা যাচ্ছে, দেখো তো ভিডিও, এই দিকটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে কাঠের ঢিবি। এটাকে ওখানে সংরক্ষণের জন্য রাখতে হচ্ছে, কারণ এই জ্বালানি দিয়ে চিতা সাজানো হবে, সেই চিতার উপর শুয়ে পড়বো আমি। তো এই যে হচ্ছে জ্বালানিগুলোকে এখানে রাখা হচ্ছে, একটা সুসজ্জিত চিতার মতন সব সাজিয়ে দেওয়া হচ্ছে। যেগুলো থুয়া সেগুলো থুয়াই, তুই তো ওই একটা নিয়ে যেতেছিস, আমি বের করে ডিপ দিয়ে ফেলতেছি, তারপরে বেরও করতে পারবি না। চিতা যখন সাজানো হচ্ছে তখন দেখো না আমাকে। তোমার বাজে কথাই তোমার জুত আছে, এই তো যা, তোর কাজ করতে হবে না, যা দাও দাও, ওর পর দেশ অত বড়, তোর পর দেওয়া যাবে, এই পাশে একটু ভাঙতে হবে না, দাও দে। এই পাশে তো দাও দে, বাড়ি দিলি ভেঙে যাবে। এই জায়গা ভাঙা জায়গা আছে। এই যে কাজে তো কোনো বেলার মুরদ নাই। তাহলে দাও, এই পাশে এতখানি বাড়াই দিচ্ছে, তাহলে আর একটু ভেঙে ফেলা, মাথার পরে নিয়ে দিবি, মাথা ভেঙে যাবে না। কষা কাটো, পুরো শক্ত হাঁড়িটা দে আমার কাছে দে। তুমি যে কাজ করছো সেই কাজ করো। বড়গুলো সব চাপা পড়ে যাচ্ছে, তারপরে বের করবে না, কি বাড়ি এসে হবে না, ওই জন্য কিছু জমা ভিডিও
একটু টকটকা দিতে হবে, এখন দিয়ে দেবে। এখন বাল দিয়েছি এই সব ডাল এখন কাটতে হবে, ঠিক আছে? কাটতে হবে, সব ডালই হচ্ছে অসুখ। ছোট 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 ডাল থেকে হাত লাগিয়ে না হয়, কালকে কারণ কি ভালো গাছটা দাও, এই গাছটা দাও, বস্তা সব লাগিয়ে ঠিক হয়ে যাবে। একটা সাইজ করে দে, আরো বড়টা আছে বের করতে হবে, কতগুলো করে দিতে হবে। এটা দিবা, এটা দিবা না জ্বালা খেলো, ওগুলো থাকবে, কত কথা থাকবে। ওটা আমি আরো বের করে আনি, বড়টা ফেলে দিতে হবে না। দেখো ওর মধ্যে কনকন বড় নেই, বড় না, যেগুলো মজবুত সেইগুলো ভাগে দিতে হবে, সবই তো আছে। কী করে দিয়ে হবে? ওই টাইপই তো করছি যে চালার মধ্যে বড়টা আছে নাকি দেখছি। চালার মধ্যে কোনো বড়টাই নেই। এনে এখানে দেখছি বাসখানে প্রথমে দিয়ে দিয়েছে, বাসখান খুঁজছিটা কাজে লাগে না, বাস করে তাই বাজবে। কত কাজে লাগে না, এরকম বেরো করো তাই কি। এইসব মালগুলো তুলে দাও, কারণ ভুট্টাগুলো কাটে দিতে হবে। আরে ছোটোগুলো কাজে দিলে হবে, জায়গা ভরে যাবে না, কোনো জায়গা ভরবে না এরকম, বেশি এটা পাইল করে দিতে হবে না। 100 বছর ধরে এই একই গাছ, শুধু এদিকে টানো একবার ওদিকে টানো। এই যে অনেকক্ষণ দিতে হবে, থাকে তো কোথা আছে এইখান দিয়ে দেয়। এইগুলো কি করবে? ও ছোটোগুলো থাকবে, গুঁড়োগুলো বেশি এইখান দিয়ে দিতে, ওই যে অল্পক্ষণ না এনে আরো ছোটো ফেলা দেবো, ওই তো অন্ত নিয়ে অন্ত নিয়ে যেগুলো এই জায়গা ফাঁক দেখ, এই ফাঁকে দেখ, এই বাবাতে থাক। এই সমস্ত কর্মযজ্ঞে আমাদের সামিল হতে হবে। যে সমস্ত কর্মযজ্ঞে শুধু থাকবে আগুন। আরে অত ছোটোটা আগে দিয়ে মাথাটা এরকম বসে গেলাছি, আচ্ছা বলছি তো বলছিস না তুই কি বাল করছিস, তুই এর মধ্যে মাথাটা করে কমাইটা চেয়েছিল বাল এসব ছিঁড়ে যাবে, লোকজন দেখবে, সবসময় লোক দেখবে তোমার মুখের আলাপ শুনবে।
ছোটোটা দিয়ে পড়ে যাবে না, ওই বাইরে দিয়ে দিতে বই নেবো। পারিবারিক ক্ষেত্রে প্রত্যেকেই আমরা বিশ্রী বিশ্রী খিস্তি ইউজ করি, সেখানে আমার মাও দিচ্ছে। এভাবে কী করতে ছোটো ছোটো চাইলে সব বুঝে ফেলাই দেবে, একটু ছোটোগুলো পরে দিবা দিবে। এই যে ওই খালি ছোটোটা নেবে, হ্যাঁ খালি এই যে বাইশে বাইশে মানুষ বড়টা নেবে না, এই ছোটোটা দিয়ে মাথা বোঝা যাচ্ছে না। এই যে বাসে এইগুলো এগুলো লম্বা লম্বা যেগুলো সেইগুলো আন, ওর মধ্যে থেকে আবার বের করবো। পারিবারিক ক্ষেত্রে প্রত্যেকেই আমরা খিস্তি ব্যবহার করি, তার বড় প্রমাণ আমার মা স্বয়ং এখানে প্রচুর খিস্তি ব্যবহার করছে। খালি ছোটোটা আন, বড়টা আন বড়টা আন। এই মালটা কোথায় দেবেন? এই মালটা এই মালটা কাটতে যাবে, কাটি তারপর দিতে যাবে। কাজের জুট না থাক না থাক, কাজে ভালো জুট। আর ওই জায়গা যদি বাতা করে তাহলে টের পাইয়ে নি, এই তিন আগে কাটাতে যাবে দেখ, মাথায় যদি বাতা করে না ওখানে তো কাজই হয়। মানুষ গাদায় যায় যে কোনো পোকামাকড়টা করে নিয়ে না কাটতে হবে। এই যে ফাঁকা এই পুরো পারফেক্ট একটা দাহ ক্ষেত্র তৈরি হয়েছে। এই দেখ তো দাঁত দেখতে ফেলাই পাচ্ছ? দিবানি দেশকে নেই। এখানে যে কেউ শুয়ে পড়লেই আপ্পার আগুনে জ্বলে পুড়ে ছাই। আমার বাবা কোন কোন জায়গাতে জন্মিছে একটা। এখন শুধু নিম্নবিত্ত চেতনার উস্ফুলিঙ্গ হচ্ছে। তাহলে এগুলো ফাইল করে দে না। মানুষ নিজের মৃত্যুকে কখনো সইতে পারি না, এই কারণে মৃত্যু ব্যাপারটাকেই মানুষ এত অগ্রাহ্য করে যে সে ভাবে অনন্তকাল ধরে এই পৃথিবীতে বেঁচে থাকবে, তার সুসজ্জিত ধরনী তার আনুগত্য নিয়ে চলবে। কিন্তু যখনই মৃত্যুর কথা বলা হয় তখনই মানুষ খচে যায়। তার সব থেকে বড় প্রমাণ আমার মা নিজেই। মৃত্যুর কথা বললেই তিনি রেগে বেগে একদম। মহাজাগতিক ডকুমেন্টারি এই কারণেই করে রাখতে হবে, মানুষের চেতনার যে হীনমন্যতা সেটা একটা সময় বোঝা যাবে, দেখা যাবে, মানুষ দেখে এর থেকে ইন্সপায়ার্ড হবে। এই যে এই ঘরটাকে ভাঙা হয়েছে, এর ভিতরেই ছিল এতদিন ধরে এই সমস্ত দাহ পদার্থগুলি। বর্ষার জলে রোদে সমস্ত কিছু পচে তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে। তো এগুলোকে আবার সংরক্ষণ করতে হচ্ছে দাহ কার্যে, কোনো না কোনো দাহ কার্যে ব্যবহার করার জন্য। বা ওই যে আমার ঘরে সামসেটের উপরে ওটা আমার পোষা কাক, ওকে ডাকলেই খাবার নিয়ে চলে আসে কাছে। এখন যেহেতু খাবার নিয়ে ওকে ডাকলেও আসবে না, ও সারাদিন থাকে ওই গাছের উপরে, ওদের বাসা হয়েছে। তো বাড়িটা এরকম পর্যায়ে আছে। এখন মা কাজ করছে, সঙ্গে আমিও কাজ করছি। কাঠগুলোকে সাজানো হচ্ছে, বাড়ির রাস্তাটা শুনশান হয়ে আছে। এখানে যদি রাখা হয় তাহলে গোটা ব্যাপারটাকে মোটামুটি তুলে ধরা যাবে। বাজে কথা যাতে না করতে পারে। আমার বাবা
আর কোনগুলো নেবো? আমি মিউজিকটা বের করবো তো। ছোট ছোট টুকরো এগুলো। আমি যদি গৌর চাঁদকে পাই। ছিলাম কুলের কুলো বালা, সঙ্গে লয়ে আসলো ভোলা। কি ওয়েট বোঝো, এগুলোকে এক হাতে তুলে দিতে হবে। লালন বলে গৌরবালা, ভেঙে পড়ে না যেন আর কারে ডরা, আমি যদি গৌর চাঁদকে পাই। তো যেখান থেকে নিচ্ছি সেই জায়গাটা একটু দেখিয়ে দিই। বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে এই ঘরটি। এর অন্তিম কাল এসে গেছে। একে এখন এখান থেকে ভেঙে অন্য কোথাও টিনগুলোকে বিক্রি করে দেওয়া হবে। মানে জীবনের পরিণতিটা যেমন হয় আর কি, মানুষের বস্তুবাদী জগতের জড় পদার্থের প্রয়োজন ফুরিয়ে গেলে সব কিছুকেই একদিন ফেলে দিতে হয়। তো তেমনই এই যে এখানে সাজাচ্ছিলাম, ওখানে এখনও মা কাজ করছে, জানি না ওর ভিতরে কী আছে, সাপটাপ থাকতেও পারে, দীর্ঘদিন পড়ে আছে। তো চলো মায়ের সঙ্গে কাজ করা যাক। এখানে ক্যামেরাটাকে রেখে দিলাম যাতে ফুল বিষয়টাকে তুলে ধরতে পারে ক্যামেরা আমার। বড়টা নেই মা, এটা হচ্ছে নিম কাঠ, এটা হচ্ছে নিম কাঠ, এটা হচ্ছে শাল কাঠ। শাল কাঠও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। করি অকুলের কুল এইগুলো নেই। গৌর হরি এ ভব তরঙ্গ তরি গৌর গোসাই। এটা হচ্ছে জাম কাঠ, এই যে জাম কাঠ, এটা বড় কাঠ নেই তো কি ওর মধ্যে আছে কটা ওই দিকে। তো বড় কাঠ মানে কি করে, সব ছোট কাঠ দিয়েছি। ওইগুলো সব উপরে ফেলতে হবে, সব কাঠ সাজানো হয়ে যাবে তারপরে। ছিলাম কুলের কুলো
পাতলা ঝোলা। এটা হচ্ছে ছোট ছোট কাজ, এগুলোকে সাজানোই মুশকিল, জরাজীর্ণ অবস্থা, হাড়ের মতো বাড়ি মাথায় নিতে। কি ভাই বস্তার মধ্যে? বস্তার মধ্যে কি বস্তা নষ্ট করা নাকি দেখবেন দেখতে হবে, খুলে হবে। এইভাবে ফেলো না, না দেখে আমার কিন্তু টেস্ট হবে। আর তোরে না দিয়ে আমি ফেলতেছি। এটাকে একটু কাটতে হবে। শাল কাটতে হবে, যদি শাল জলে সেই আমের ডালটা ছাড়াই দে। চাকা দিয়ে চাকা ঘুরিয়ে দেখতে উঠলি নিচে করিয়ে জল মল ধরে রাত ধরে তাতে আর রাত দেবে না। এ ভবমণ্ডল মায়াময়, বৃথায়ের দুঃখ সুখ, তবু জেনে শুনে কাঁদে পড়া। তো মানলাম না আমি বাল করতে লাগবে লাগাই দিতে গাছের ডালটাকে একটু নিধন করে দিলাম। গাছের ডালটা ছাড়াই দিবি। জ্যান্ত গাছকে আমি বলি গাছ কিন্তু জীবনের ঈশ্বর, ওই যে সেই ঈশ্বরের একটি হাত ভেঙে দিলাম। তুই ওই যে ছাড়াই দে তোর ওটা বাগান আরে না, ও থাকুক ওর নিচের দিকে না। ওই যে কাটতে বান্ধায় কাটতে ঘরটা একটু দেখিয়ে দিই, ঘরটার কি পরিস্থিতি। এটা কোনো কাজ নেই। মানুষ এই সমস্ত মহাজাগতিক ডকুমেন্টারিগুলোকে ভাবে খুবই নিম্ন স্তরের ভিডিও, কিন্তু তা নয়। মানুষের জীবনের নিত্য নৈমিত্য যে ঘটনা, তার থেকে বড় সিনেমা এই পৃথিবীতে কিচ্ছু নেই। দেখেছো এই 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 সিনারি, এই প্রাচুর্যতা, ঐতিহ্যতা কোনো শুটিংয়ে পাওয়া যাবে না। একটা মানুষ তার জীবন কিভাবে যাপন করছে, সেটাই সব থেকে বড় সিনেমা। এখনো হয়নি, পুরো কাঠগুলোকে সাজাতে হবে। মানুষ শেষ পর্যন্ত কিছুই ছেড়ে দেয় না, ফেলে দেয় না, সব কিছুই নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে। এই কাঠটা ঠিক কিছু বন্ধ যাবে না। দাঁড়াও দাঁড়াও, এই একটা, এই তারটাকে দেখাই, একটা তার পাওয়া গেছে, সেটাকেও আমরা সংরক্ষণ করে রাখছি। কোনো না কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে, সেটাই বললো। এই যে তারটা, ভালোই যদি লাগিয়ে ছুটি পরে আমার মাথার পরে আমি শেষ হবে। বলবা তোমার কোল করে তুলে দেবো। করে আমাকে তুলে দিতে পারলি তো আমি বাঁচতাম। তাই যাবানি না, আজ মারাই থাকবানি ভাঙিয়ে চুরিয়ে বালার টাইম থেকে তুলে দিয়ে বলবো বড় হরি হরিবল, বড় হরি হরিবল। এই টুকরোগুলো কি করা যাবে সব?
টুকরোগুলো সাজালে তুমি সাজাও, আমি ওসব সাজাবো না। সব বড়োগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি, ছোটো কাঠ আমি সাজাতে পারবো না। সব বড় বড় কাঠগুলোকে আমি নিচ্ছি। কত গাছকে এই যে হত্যা করেছে দেখেছো? কত গাছের হত্যার ফসল এই মৃত কঙ্কালের হাড়। তাহলে তুই এই সাইডে তো ওই সাইডে তো যাতে মাথাটা ভরা পায় এক জায়গায় নেবে সব সমান হলো। ওর মধ্যে তো আমি বসতেছি এরকম তো এরকম তো সব সমান হলো। আর যে পয়সা তো একটা নাই ওই একটা পয়সা তো তাহলে করে সমান সমান হয়ে যা হ্যাঁ ওই 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 যে শুরু করছে সব আমি অনেক দাঁতও আমি নেই জানি বস্তা আরো লাগবে কিন্তু সাইডে দিলি বস্তা আরো লাগবে কিন্তু ওই ওই দিকে কয়খান আছে ওই কয়খান দিয়ে দেয় ফোনটা তাও করতে পারলাম এর মধ্যে আবার এই যে পাহাড় প্রমাণ গাছের শিক। থুয়ে দেয়নি কোন জায়গা? ওইখানে কোথায় রাখবো? ওপরে নিয়ে থুয়ে দে ওর উপরে রাখা যাবে না, কেন? পরে দিতে হবে। এই যে উপরে দিলে আর রাখা যাবে না, দিতে হবে। এই যে ফুলবা পাকা মাখা এই যে দুই তিন লম্বা চাইটা বেশ এইগুলো বাংলি আরো হবে না নে বাংলি তো হবে না তাহলে ভাত খাওয়া আমি দাঁত মাজি নাই আর বড়টা নেই। ওই যে দুই তিন রয়েছে ওই জায়গায় ওই যে এই দিকে হুম ও আমি পারবো না, কাটতে দিলে। তো মহাজাগতিক ডকুমেন্টারি আপাতত এখানেই সমাপ্ত। এখনও প্রচুর কাজ আছে, সেগুলোকে আমরা ধীরে ধীরে করবো। আপাতত এই পর্যন্তই সমাপ্ত।